গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী সংগঠন শ্রীপুর ট্যুরিজম বাইকার্স বিভিন্ন সময় দল বেঁধে গ্রুপ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে দেশের 64 জেলায় ভ্রমণ সম্পন্ন করেছে এই সংগঠনটি। এবারের মিশন বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে, যার উচ্চতা প্রায় 2700 ফুট, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সংগঠনের সভাপতি আমান উল্লাহ জানান, গত 20 আগস্ট বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদর থেকে 18টি বাইকে করে 35 জন পর্যটক মিশন বগালেক নামে বেরিয়ে যায় মেঘ পাহাড়ের দেশ বান্দরবনের উদ্দেশ্যে। পরে কুমিল্লা পৌঁছে সকালের নাস্তা শেষে দুপুরে চট্টগ্রাম ও বিকেল 4টায় বান্দরবনের নীলাচল পর্যটন কেন্দ্রে পৌঁছে নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে রাতে বান্দরবনের রাত্রি যাপন করেন। পরে বৃহস্পতিবার সকালে বান্দরবন থেকে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বান্দরবনের দুর্গম উপজেলা মেঘ পাহাড়ের দেশ রমা উপজেলায় পৌঁছায়। পরে দুপুরে নাম এন্ট্রি শেষে গাইড নিয়ে বিকেলে আশ্চর্য বগালেকের পাড়ায় পৌঁছে বাইকার্স গ্রুপটি। বগালেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে রাত্রি যাপন শেষে শুক্রবার 22 আগস্ট সকালে রমা ও বান্দরবান হয়ে ট্যুরিজম বাইকার্স গ্রুপটি বিকেলে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছায়। পর্যটন নগরী কক্সবাজার ঘুরে 23 আগস্ট শনিবার সকাল 10টায় 18টি বাইকে করে 35 জন পর্যটক 1150 কিলোমিটার ভ্রমণ শেষে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। শ্রীপুর ট্যুরিজম বাইকার্স 2010 সালে স্থাপিত হয়। 2022 সালের মধ্যে বাংলাদেশের 64 জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ইতিমধ্যে শ্রীপুর ট্যুরিজম বাইকার্স এর টিম ভিজিট করেছেন, উপভোগ করেছেন, প্রকৃতি দর্শন করেছেন। তারপরও আমরা আবারও নতুনত্বের সন্ধানে ইতিমধ্যে আপনারা জানেন যে 20/8/2025 আমরা মিশন বগালেক নামে একটা ট্যুরের আয়োজন করেছি। আমাদের 18টি মোটরসাইকেলে 35 জন তরুণ পর্যটক আমরা ইতিমধ্যে ভিজিট করেছি। আজকে সকালে আমরা সুস্থভাবে যার বাড়িতে ফিরি। আমরা শ্রীপুর থেকে রওনা হই। আমরা প্রথম রাত্রি যাপন করি বান্দরবান জেলায়। তারপর দিন সকালে আমরা রওনা হই বগালেকের উদ্দেশ্যে। বগালেকে এক রাত্রি যাপন করে আমরা পরের দিন চলে যাই কক্সবাজার। 3 রাত এবং 4 দিনের ভ্রমণ ছিল আমাদের মিশন বগালেক ট্যুরের ভ্রমণ। তো আলহামদুলিল্লাহ সকল পর্যটক সুস্থভাবে ফিরে আসছে। তো সংগঠনের 2010 সাল থেকে পর্যন্ত যতগুলো ভ্রমণ হয়েছে 64 জেলা ছাড়াও কিছু কিছু জেলায় আমরা একাধিকবার ভ্রমণ করেছি সুন্দর সুন্দর জায়গা দেখে। তো সেখান থেকে আমরা ঘুরে আসছি। তো আল্লাহর মতে এ পর্যন্ত সংগঠনের এত মোটরসাইকেল ভ্রমণ করার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ইনশাআল্লাহ সকল পর্যটক বাইকার যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন। এ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা শ্রীপুর ট্যুরিজম বাইকার্সে এ পর্যন্ত এখনো ঘটেনি। ইনশাআল্লাহ সকলে সুস্থ আছেন। আমরা শ্রীপুর ট্যুরিজম বাইকার্সে যে ট্যুর গুলা হয় প্রত্যেকটা ট্যুরই অনেক আনন্দিত, অনেক রোমাঞ্চিত হয়। এখন আমাদের যেই মিশনটা ছিল ওই মিশনটা ছিল হয়েছে বগালেক। বগালেক মিশন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং সবার সহযোগিতায় আমরা সাকসেসফুল ভাবে সম্পন্ন করেছি। আমরা 3 রাত 4 দিন প্রায় 1200 কিলো জায়গা জার্নি করেছি মোটরসাইকেলে জার্নি করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখো কোটি শুকরিয়া, আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কি সুস্থভাবে আমরা আজকে বাসায় ফিরেছি সকালে। তো আল্লাহর দুনিয়ায় আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন, পাহাড়, নদী, সাগর, এইসব যদি আমরা উপভোগ না করি বা না যাই প্রকৃতির কাছে তাহলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমাদের যে মিশনটা ছিল যে পাহাড় এবং সাগর দুটোই, এই দুটো সৌন্দর্য একসাথে উপভোগ করব। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। দুটো সৌন্দর্য একসাথে উপভোগ করে আমরা সবাই প্রায় 35 জন পর্যটক আমরা সুস্থভাবে বাসায় আসছি। আমরা বগালেক নামে একটা মিশন শুরু করছিলাম 20 তারিখ দিবাগত রাতে। আমরা ট্যুরটি নিয়ে চলে যাই। প্রথম দিন বান্দরবনে রাত্রি যাপন করি। ওইখান থেকে চলে যাই আমরা বগালেকে। ওইখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা গিয়েছিলাম এই বৃষ্টি এবং রৌদ্র সবকিছু অতিক্রম করে পাহাড়ের যে সৌন্দর্য আছে সেটা এই বৃষ্টি এবং রৌদ্রের মাঝে প্রকাশ পাই। অপরূপ সৌন্দর্যের মহিমায় আমরা পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা এখান থেকে বাইক গিয়েছিলাম প্রায় 18টা। আমরা সব মিলিয়েছিলাম 35 জনের মতো। সে এক অ্যাডভেঞ্চার মুহূর্ত ছিল। পাহাড়ের যেই উঁচু নিচু এবং
অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে কতটা অ্যাডভেঞ্চার ছিল। বৃষ্টির সময় আসলে পাহাড়ের যে সৌন্দর্য আছে সেটাই ফুটে ওঠে, অপরূপ সৌন্দর্য মহিমায় আমরা সবাই মুগ্ধ হয়েছি। ইনশাল্লাহ চেষ্টা আছে যে বাংলাদেশের যে সৌন্দর্য স্পট গুলো আছে আমরা ফিউচারে ঘুরে দেখবো। ইতিমধ্যে আমাদের শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের 64 জেলায় ভ্রমণ করা শেষ হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আমরা যে ভ্রমণের স্বাদটা পেয়েছি, এটা আসলে যারা ভ্রমণ না করেন তারা কখনো এটা বুঝবেন না। তো সবাইকেই একটা বিষয় অবগত করতে যাচ্ছি, সেটা হচ্ছে টাকা জীবনে অনেক কামাইতে পারবেন, কিন্তু সাথে সাথে ভ্রমণেরও প্রয়োজন আছে। ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, মানসিক শক্তি বিকাশ ঘটে। এবং এ ব্যাপারে শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘ 4 দিনে 1150 কিলোমিটার ভ্রমণ সম্পন্ন করে সুস্থভাবে শ্রীপুরে ফিরে এসেছে। আমাদের সংগঠনের মূল মন্ত্র নতুনত্বের সন্ধান, দুঃসাহসিক অভিযান, শৃঙ্খলা ও আনন্দ। এর আগে আমরা দেশের 64 জেলায় ভ্রমণ সম্পন্ন করেছি। দেশের গণ্ডি পেরিয়ে আমরা বিভিন্ন সময় দেশের বাইরে ভ্রমণ পরিচালনা করেছি। শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের আমাদের একটা মূল স্লোগান আছে, সেটা হচ্ছে নতুনত্বের সন্ধান, দুঃসাহসিক অভিযান, শৃঙ্খলা, আনন্দ। আমরা এই সভাতে আমরা বিভিন্ন সময় সাগর, পাহাড়, পর্বত ভ্রমণ করে থাকি। আমরা দেশে বিদেশে বিভিন্ন সময় ভ্রমণ করে থাকি। এবারের মিশনটা ছিল আমাদের সাগর এবং পাহাড় দুটোই। সেই ক্ষেত্রে আমরা শ্রীপুর থেকে 18টা বাইকে 35 জন পর্যটক নিয়ে শ্রীপুর থেকে বগালেক, বান্দরবন হয়ে বগালেক ঘুরে আমরা সমুদ্রে জয় করে ইনশাল্লাহ আমরা সবাই সুস্থভাবে, কারো কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে নাই বা এরকম কোনো কিছু ছাড়াই আমরা শ্রীপুরে পৌঁছতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আমাদের সবকিছু যদি সঠিক থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা নেক্সট টার্গেট আমাদের দেশের বাহিরে আরো ভালো ভ্রমণ করার চিন্তা ভাবনা আছে আর কি।